শেষ হলো ইলেকশন, তবে এখন আর নেই শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে কোনো গুঞ্জন। আমরা দেখেছি যে ইলেকশনের আগে অনেক নেতাকর্মীরাই হয়তো বলেছিল যে আমরা যদি বিজয় হই তাহলে আমরা শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচার করব। শহীদ শরীফ ওসমান হাদীর নাম বিক্রি করে কিন্তু অনেকে ভোট পেয়েছে জনগণের কাছ থেকে। তবে নির্বাচনের পর কিন্তু দেখা গিয়েছে তারা শহীদ শরীফ ওসমান হাদীর বিচার তো অনেক দূরের কথা, তারা জুলাইয়ের সাথে গাদ্দারি করতেও কিঞ্চিত পরিমাণ ভেবে দেখেনি। আমরা আছি শহীদ শরীফ ওসমান হাদীর কবরের সামনে, আমরা দেখছি প্রতিনিয়ত কিন্তু এখানে মানুষের অশ্রু ঝরে যাচ্ছে শহীদ শরীফ ওসমান হাদীর জন্য। আজকে প্রায় ৭৭ দিন কিন্তু চলছে শহীদ শরীফ ওসমান হাদী হত্যার, কিন্তু এখন নির্বাচনের পরে কিন্তু শহীদ শরীফ ওসমান হাদী রাহিমাহুল্লাহর বিষয়টাকে একেবারে ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা চালানো হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। এবং এমনকি শহীদ শরীফ ওসমান হাদীকে নিয়ে যদি কেউ কোনো কন্টেন্ট তৈরি করে কিংবা নিউজ তৈরি করা হয়, সেটাতেও কিন্তু এক সময়কার মাজলুম নেতাকর্মীরা তারা কিন্তু এখন নতুন রূপ ফিরে সেটাতেও হাহারি এক দিতে দ্বিধাবোধ করে না। তাদের কাছে কিন্তু এখন নির্বাচনে বিজয়ী হওয়ার পর শহীদ শরীফ ওসমান হাদী কিন্তু তাদের কাছে এখন একটি শত্রু স্বরূপ হয়ে গেছে। তো আপনাদেরকে যেটা বলবো সেটা হলো, সবশেষ আমরা যাতে শহীদ শরীফ ওসমান হাদীকে না ভুলে যাই এবং আমরা যাতে আমাদের এই লড়াইটা চালিয়ে যাই শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচার হওয়ার পর্যন্ত। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।